বড় ইনিংস বিস্কুট আনসারের সিনটার সময় আমার চারপাশে লোকজন এবং আমিও দাঁড়িয়ে উঠে হাততালি অত অত ভালো পারে যোগেশ রক জিজ্ঞেস করা হচ্ছে সেটা হচ্ছে যে রিঞ্চিটা একটু কমে আসছে, চলে আসবে এখন চিন্তা ভাবনা চলছে, চলে আসবে। কারণ ওর হাতে প্রস্থেটিক মুখোশটা দেখে আমি আর থামতে পারিনি, ইমিডিয়েটলি মাথায় চিন্তা ভাবনা আসছে তাহলে ট্রেন থেকে নেমে বুধবার সহিনী তাহলে এইভাবে প্রিমিয়ার এবং সেই বার্তা দেয় যে আমাদের ভালো কোনো কিছু তৈরি করে দর্শকের সামনে রাখছি, বাকি আমাদের বিচার করবেন দর্শক, তারা আসল বিচারক। আমাদের ফিল্ম পরিবারে যারা ক্যামেরার সামনে বা পিছনে কাজ করছি, ইভেন আমি আরো বড় করে বলবো যারা আপনারা এখানে জড়ো হয়ে রয়েছে, যারা এন্টারটেনমেন্ট জার্নালিজম সাংবাদিকতা সেটাকে দিয়ে এই অভিজ্ঞতাটাকে দেখতে পাচ্ছেন, বড় বিষয় একটাই উঠে আসছে যে বিষয়বস্তু নতুনত্ব, অভিনয় দক্ষতা এবং তার সঙ্গে সঙ্গে প্রযোজক এবং পরিচালকের একটা বড় বন্ধুত্ব সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে। এটা যদি তৈরি হয় তো তাহলে আমাদের দর্শকেরা প্রস্তুত রয়েছেন ভালো গল্প, ভালো অভিনয়, ভালো চিত্রনাট্য, মিউজিক, এই সবটাকে গ্রহণ করবার জন্য। এটা আমাদের অনেক বড় দায়িত্ব, আর সেই দায়িত্ব থেকে 3টে সিনেমা। এখন আমি সিনেপলিসে রয়েছি যেখানে বহুরূপ দেখবার জন্য। সোহম আমার খুব পছন্দের অভিনেতা, তার সঙ্গে সঙ্গে ইদিকাও রয়েছেন, নতুন ভাবে এসেই সে একটা সাড়া তৈরি করতে পেরেছে পর্দায়, তার সঙ্গে সঙ্গে কমলেশ্বর দা বা অন্যান্যরা রয়েছেন। তো ফলত বহুরূপের সাফল্য রয়েছে এবং এই ম্যাজিক তৈরি করবার ক্ষেত্রে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু যে পরিশ্রম সেটাকেও মেনে চলতে হবে। তো ক্যামেরার সামনে এবং ক্যামেরার নেপথ্যে যে কলাকুশলী থাকেন, ম্যানেজমেন্ট টিম থাকেন, তাদেরও পরিশ্রমটা সম্মান করবার মতো, নাহলে সিনেমা বলে বস্তুটা তৈরি হয় না। আমাদের যে কজনকে দেখতে পাওয়া যায় তাদের নিয়ে মানুষ ভালোবাসায় ভরিয়ে দেন, কিন্তু আমাদের দেখতে পাওয়াই যেত না যদি না তারা থাকতেন। তার সঙ্গে সঙ্গে আবার আজকে রয়েছে বেলা, ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সঙ্গে বাকি অন্যান্য গুণ অভিনেতা অভিনেত্রীরা রয়েছে এবং তার একটা প্রতীক্ষা রয়েছে অনিলাবদার ছবি, সেটা দেখব। তার সঙ্গে সঙ্গে সরলাক্ষ বলে আরেকটা সিনেমা রয়েছে ঋষভদের। তো এটা আনন্দের কথা, সিনেমাগুলো রিলিজ হচ্ছে, মানুষ অর্থলগ্নি করছেন, কিন্তু সব থেকে বড় যে জিনিসটা যে সিনেমা হলের চেয়ার আর পর্দা, এটার মধ্যে যেন বন্ধুত্বের পরিবেশ থাকে। আমরা নিজেরা কতটা জানি বা এক্সাইটেড, তার থেকে অনেক বড় ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে গ্রাম বা শহরের যে দর্শক, যারা নানান কারণে মন খারাপ হওয়া থেকে একটু মন ভালো করবার জন্য পয়সা খরচ করে সিনেমা হলে যান, তারা গল্প চান, তারা পারফরমেন্স চান। আমার মনে হয় প্রযোজক পরিচালকেরা তাদের পছন্দটাকে যদি আরো বেশি করে গুরুত্ব দেন, তো তাহলে শুধুমাত্র বহুরূপী, অর্ধাঙ্গিনী বা ধূমকেতু তৈরি হয়ে বিষয়টা থমকে যাবে না। আজকে যে 3টে সিনেমা রিলিজ করছে তার মধ্যে একটা ছোট ফিল্ম, সেটা অনব খাস্টাবিস এবং গৌরব তপাদেরও তার প্রিমিয়ার হলো, তারা 30 মিনিটের ছবি আমিষ, সেটাও খুব ইন্টারেস্টিং। তো আমরা যেভাবেই করি না কেন, যেন দর্শকের ভালো লাগাটা আমাদের আসল দায়িত্ব হয়ে যাক। তবে সিনেমা হলের এই চেয়ারগুলো আর পর্দার সঙ্গে যে বন্ধুত্ব, এই জায়গা
জায়গায় যদি কম্প্রোমাইজ না হয় তো তাহলেই আমাদের পরিশ্রম সফল। টলিউড ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান, শিল্পী সবার কাজ বাড়বে, আমাদের বাজেট বাড়বে এবং আমাদের পরিশ্রমের পারিশ্রমিকও টেকনিশিয়ানস এবং আর্টিস্ট মানে অনেকে মনে করে নেন যে যারা পোস্টারে দু একজন থাকেন, তারা নয়, তারাও জীবন্ত হন ওই টেকনিশিয়ানদের সাহায্যের জন্য যাদের দেখতে পাওয়া যায় না। আর পোস্টারে যে শিল্পীদের অনেক সময় মুখ আসা সম্ভব হয় না, তাদের জন্য একটা পরিবার মানুষের ইচ্ছাকে সম্মান জানিয়ে গল্প তৈরি করলে ডেফিনেটলি ধূমকেতুতে প্রমাণ হয়ে গেছে সকাল 7টা থেকে রাত 2টা অবধি গ্রাম এবং শহর তারা বাংলা সিনেমার পাশে অলরেডি মনে মনে দাঁড়িয়ে থাকেন, আর মুখ দিয়ে আমাদের বলতে হবে। থ্যাংক ইউ। খুব অন্যরকম ট্রেলার, সোহম খুব ভালো অভিনেতা, মানে অভিনেতা প্রেম আমারের সোহমের একটা অনুরণন পেলাম এবং আমার মনে হয় খুব জমজমাট ছবি হবে, দারুণ ছবি। আর এই প্রসেসিং মেকআপ নিয়ে এতটা কাজ হচ্ছে, এতগুলো লুক হচ্ছে, এইটা অনেকটা এক্সপেরিমেন্ট। আমাকে আগের দিন একজন জিজ্ঞেস করছিলেন যে এই ইন্ডাস্ট্রিতে কার ডেট পাওয়া মুশকিল, আমার একটা বিজ্ঞাপনের নিরিখে এটা ভাবছিলাম এই নাম বলবো, আমি বলছি দুটো না, সোমনাথ কুন্ডু আর সমীক হালদার, এই দুজনের ডেট পাওয়া যায় না। এবং সোমনাথ কুন্ডুর ডেট কেন পাওয়া যায় না সেটা বহুদিন দেখে বোঝা যাচ্ছে যে কলকাতায় রিসোর্সেস নিয়ে এত ভালো প্রস্থেটিকের কাজ একমাত্র সোমনাথের পক্ষে সম্ভব। হ্যাঁ, নার্ভাস তো বটেই, কারণ প্রথমবার এত বড় চ্যালেঞ্জ, 7টা লুক, 7টা শটটা, তো সবটা মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এই একটাই যে পরীক্ষা যা দেওয়ার দিয়েছি, স্টুডেন্ট হিসাবে যা পারফর্ম করার দিয়েছি এবং দর্শকরা কতটা পাস করাবেন, কত মার্কস দিয়ে, সেটা এখন তাদের ওপর। আমাদের তরফ থেকে যা চেষ্টা করা, ব্যক্তিগত আমি যা চেষ্টা করা, প্রচেষ্টা কোনো ত্রুটি রাখিনি, এটুকু বলতে পারি। তুমি যেভাবে প্রমোশন করেছো সত্যি মানে রাস্তা দিয়ে বিধায়ক, ওটা দেখার বিষয় ছিল যে মেকআপটা কতটা সার্থক। ঠিক আছে, অনেকে চিনতে পারেনি আমাদের সেই ক্ষেত্রে ফ্লোরে বা বিভিন্ন রকম অনেকেই প্রশংসা করেছেন, কিন্তু অন গ্রাউন্ড প্রমোশন উইথ দ্যাট লুক এবং সত্যি সেখানে কেউ চিনতে পারছে না। আমার মনে হয় সেখানে মেকআপটা কিন্তু 100-এ 100 এবং আমার দায়িত্ব ছিল অভিনেতা হিসেবে সেটা হচ্ছে সেই মেকআপটাকে আরো কনভিন্সিং করা আমার বডি জেস্টার এবং আমার কি বলবো আমার অ্যাক্টিং এর মাধ্যমে। অনেকে বলছে এবং পারফরমেন্স ওয়াইজ এটা পুরোটাই পারফরমেন্স ওরিয়েন্টেড, কারণ গল্পটা সচরাচর খুব ইজি গল্প তা নয়, খুব কঠিন একটা মার্ডার মিস্ট্রি তো বটেই, সাইকোলজিক্যাল থ্রিলার তো বটেই, কিন্তু তার পাশাপাশি পুরোটাই পারফরমেন্স ওরিয়েন্টেড। তো সুতরাং সেই ক্ষেত্রে মানুষ কতটা সেটাকে আরো নিজেদের কাছের করে তুলছেন, পছন্দের করে তুলছেন, এটা শুধুমাত্র তাদের ওপর এখন। এটা বড় চ্যালেঞ্জ ছিল একদম থ্রু আউট, যে পুরো লুকস নিয়ে প্রত্যেকেই প্রথম দিন থেকে সবাই আমরা দারুণ ক্যাবাদ করা হয়েছে, কিন্তু সেটা বড় একটা চ্যালেঞ্জ ছিল যে রাস্তায় মানুষ কতজন আমাকে চিনতে পারছেন। তো সেটাই যখন মাথায় এলো, প্রথমে শিবুদার অফিসে গেছিলাম, শিবুদার থেকে যখন দেবে ধূমকেতু প্রিমিয়ারে আমাকে ইনভাইট করলো আগের দিন, তো আমি ওকে বললাম ভাই আসবো কিন্তু ইন ডিসগাইজ, এবং শিবুদার অফিস থেকে ডিল ছোড়া দূরত্ব প্রিয়া সিনেমা, তো ওইটুকু কিছুটা রাস্তা হেঁটেই গেলাম, তো দেখলাম কেউই সত্যি চিনতে পারিনি। তো সুতরাং হ্যাটস অফ টু সোমনাথ কুন্ডু, যিনি লুকসটা আমাকে দিয়েছেন। আমি অ্যাজ এ পারফর্মার, অ্যাজ অভিনেতা, আমার দায়িত্ব ছিল হচ্ছে সেই লুকসটাকে কতটা কনভিন্সিং করা যায় থ্রু মাই পারফরমেন্স, থ্রু মাই অ্যাক্টিং, বডি জেস্টার থেকে শুরু করে সবটা। এতগুলো লুক, দেখো গল্পটাই খুব টাফ ছিল, 7খানা চরিত্র, এবং চরিত্র মানে যে শুধুমাত্র লুকসের মেকওভার তা নয়, 7 রকম সত্তা ক্যারি করা থ্রু আউট। তো সুতরাং এটা অভিনেতা হিসেবে বলতে পারো যে এতগুলো ছবির মধ্যে টাফেস্ট চরিত্র এইটা। তো সুতরাং যা পরীক্ষা দেওয়ার তো দিয়ে দিয়েছি, এবং আজকের পর দর্শকরা বলবেন কত মার্কস দিলেন। এটাই তো আন্তরিকতা আমাদের, ঠিক আছে। সবাই অনেকে অনেক রকম বলেন, সেটা খারাপ লাগে, বাট ব্যক্তিগত হবে না, যে ইন্ডাস্ট্রিতে আমি বড় হয়েছি, এখন যে মানুষদের সঙ্গে কাজ করেছি, অত্যন্তভাবে আন্তরিক সম্পর্ক। তো সুতরাং তারাও যে আমার তাকে সাড়া দিয়েছে, থ্যাঙ্কস টু দেম। এবং অনেকে, সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, অনেকেই ভাবছিল দাদা মুম্বারা থেকে দেবদা থেকে শুরু করে সবার কাছে গেলে জিদ্দা কোথায়, আসার আগে জিদ্দার সঙ্গে দেখা করে এলাম, এবং ও ট্রাই করছে, ওর যদি একটা ফ্যামিলি অ্যাফেয়ার্স আছে, বাট ওটাকে ওরকম করে যদি আসতে পারে, ও আসছে কিছুক্ষণের মধ্যে। ওইটাই না কিছুটা আর কি, যখন আমি ডিসাইড করলে না, তো তুমিও কিছু সবার উপর পড়, তখন করে যাওয়া আছে। এই Thank you.
একসাথে আমারও তো অসুবিধা সবাই নিমন্ত্রণ করছেন কলকাতাতে কি করবো এই দুটো মানে ম্যাচ করছে টাইমিং সেই জন্য দেখতে পাচ্ছি ঋতুটা আবার আমি সবাইকে বলছি যে একদিনে ভীষণ আমার দাদা আমি খুবই এক্সাইটেড অ্যাকচুয়ালি আমি আজকে সকাল থেকেই ভীষণ এক্সাইটেড আমার সকালে একটু প্রমোশনের কাজ ছিল তারপরে আমি তাড়াহুড়ো করে যতটা তারা ফাস্ট করা আমার পক্ষে পসিবল হয়েছে প্রিমিয়ারে আসার আমি ততটা ফাস্ট করার চেষ্টা করছি আমি খুবই এক্সাইটেড স্পেশালি আমি এখন ছবিটা দেখার জন্য খুব এক্সাইটেড কারণ আমি এখন অব্দি গোটা ছবিটা দেখে উঠতে পারি দ্যাটস লাভলি আমার খুব এটা ভালো লাগছে শুনতে কারণ গতকাল তার আগের দিন আমাদের একটা গান রিলিজ করেছে তার কিছুদিন আগে আরেকটা গান রিলিজ করেছিল তো সবাই খুব খুব ভালো ফিডব্যাক দিয়েছে খুব ভালোবাসা দিয়েছে সবাই বলছে যে হ্যাঁ আগে যেরকম সৌম্যাকে দেখতে পেতাম এখন আবার সেভাবে দেখতে পাচ্ছি সো আই ফিল সো হ্যাপি আমার মনে হয় যে আজকের পরে দর্শক ছবিটা দেখার পরে দর্শক ছবিটাকে আরো বেশি ভালোবাসে এটা আগে থেকে জানা হয়ে গেছে মেবি হয়ে গেছে ডেফিনেটলি অনেকটাই চ্যালেঞ্জিং ছিল আজকে সেই চ্যালেঞ্জটা কতটা করতে পেরেছি সেটার আফটারঅল রেজাল্ট আউট হয়েছে সবে এখন অবধি অনেকগুলো দিন বাকি আছে আস্তে আস্তে সেই রেজাল্টের আরো রেজাল্ট আসবে তো আমি ওইটার জন্য খুবই অপেক্ষা করে আছি থ্যাংক ইউ সাদা